নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আজ খুশির ঈদ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও মহাসমারোহে ঈদ উল ফিতর উৎসবে মেতে উঠলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। ফের লোকালয় থেকে মিলল চিতাবাঘের মৃতদেহ। ধরণীপুর চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের ধার থেকে মিলল চিতাবাঘের মৃতদেহ। নাগরাকাটা ব্লকের উত্তর ধুমপাড়ায় হাতির হামলায় মৃত এক। 31 নম্বর জাতীয় সড়কে বেসরকারি মিনিবাসের ধাক্কায় আহত মোটরবাইক আরোহী। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 0983645326 এই নম্বরে। শুরু করছি নিউজ বুলেটিন। আজ খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 1 মাস রোজা রাখার পর আজ উপবাস ভঙ্গ করে সকলে একসাথে মিলে আনন্দের সাথে দিনটি পালন করলেন। আজ সকালে জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটির পুরাতন মসজিদ ও কালু সাহেব মাজারে ঈদের নামাজ পড়তে সামিল হন শহরের বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এরপর শুভেচ্ছা বিনিময় জ্ঞাপন ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে ভালো থাকার আহ্বান জানানো হয়। নানা রকম খাবারে আনন্দ উৎসবে আজকের দিনটি পালন করবেন তারা। আজকে আমাদের পবিত্র ঈদ, খুশির ঈদ। সকলেই আমরা এই ঈদের প্রতীক্ষা করে থাকি। সকালে উঠে স্নান করে ফজরের নামাজ পড়ে ঈদগাহের দিকে আমরা এগিয়ে চলি সকলে। এবং আমি এই ঈদ উপলক্ষে আজকে পুরাতন মসজিদ এবং কালুশাহ মাজার কমিটির পক্ষ থেকে বলতে চাই সমগ্র জলপাইগুড়িবাসী তথা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। যে রমজান মাসে সারা সমগ্র পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বিভিন্নভাবে থানা থেকে নিয়ে ব্লকগুলিতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এটা সত্যি একটা সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ। তার সঙ্গে এই ঈদের দিনেও আমরা দেখতে পাইছি যে বিভিন্ন সম্প্রদায়ের লোকও এসে ঈদের মাঠে এখানে উপস্থিত। এই বার্তা সত্যি আমাদের কাছে খুব ভালো। এবং ঈদ যে একটা খুশির উৎসব, সেই খুশির উৎসব সমগ্র মানব জাতির উপরে যেন কল্যাণ এবং খুশি আনন্দ আনে, এটাই আমরা আশা করি। অন্যদিকে প্রান্তিক শহর হলদিবাড়িতেও মহা সমারোহে ঈদ উল ফিতর পালিত হলো। সকলকে শুভেচ্ছা জানালেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। মেখলিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। ঈদ সকলের হোক, যেমন দুর্গাপূজা সকলের হয়, এবং বাংলার সংস্কৃতি অক্ষুণ্ণ থাকুক।
প্রান্তিক চা চাষী সংগ্রাম কমিটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে রাহুতবাড়ি টি বোর্ড অফ ইন্ডিয়ার দপ্তরে 6 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রান্তিক চা চাষিরা নিজেদের জমিতে কাঁচা চা পাতা উৎপাদন করেন, কিন্তু বর্তমানে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কীটনাশক ও রাসায়নিক সারের দাম বৃদ্ধি হওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এক্ষেত্রে কাঁচা পাতা ন্যূনতম মূল্য ধার্য, কীটনাশক ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ, বিনা সুদে ব্যাংকে লোনের ব্যবস্থা, সেচের সরঞ্জাম সরবরাহ করার দাবিতে প্রতিনিধিমূলক স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সভাপতি অখিল মণ্ডল, সম্পাদক বিজয় লোধ, অনাচন্দ্র রায়, মায়া নায় নস্কর সহ প্রান্তিক চা চাষী সংগ্রাম কমিটির জেলা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি, যেটা মূল আমাদের দাবি হচ্ছে সারা বছর আমাদের কাঁচা চা পাতার দাম ন্যূনতম 25 টাকা সরকারকে নির্ধারণ করতে হবে, এবং খরা মরশুমে আমরা সেচের যে সরঞ্জাম না থাকার ফলে চা উৎপাদন ব্যাঘাত ঘটছে, যার ফলে আমাদের এত টাকা নিয়ে যে সরঞ্জাম কেনা, তার জন্য সরকারের কাছে দাবি তারা যেন বিনামূল্যে আমাদের সেই সমস্ত সরঞ্জাম সরবরাহ করে। মূলত কীটনাশক এবং রাসায়নিক সারের যেভাবে দাম বাড়ছে তার ফলে আমাদের চা উৎপাদন করতে গিয়ে আমাদের ব্যাঘাত ঘটছে। এর জন্য আমরা চাচ্ছি যে সরকার এবং টি বোর্ড যেন আমাদের রাসায়নিক সার এবং কীটনাশক বিনামূল্যে সমস্ত প্রান্তিক চা চাষিদের সরবরাহ করে। গতকাল সন্ধ্যা থেকে যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে 4 দিনব্যাপী কথায় কথায় কৃষ্ণ কথা। ভগবান কৃষ্ণের বাণী সহ তার উপদেশ নিয়ে আলোচনা হচ্ছে এখানে। এই সভায় বয়স্ক ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ। ফের লোকালয় থেকে মিলল চিতাবাঘের মৃতদেহ। ধরণীপুর চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হয় চিতাবাঘের দেহটি। গতকাল বিকেলে বাগানের কাজ শেষে বাড়ি ফেরার সময় বাগান শ্রমিকদের নজরে আসে বিষয়টি। এরপর ডায়না রেঞ্জের বনকর্মীদের জানান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়নাবিটের আধিকারিক ও বনকর্মীরা। মৃতদেহটি নিয়ে যান তারা। পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর চিতাবাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ডায়নাবিটের বিট অফিসার কুণাল সিংহ রায়। আমরা আধা ঘন্টা আগেই খবর পেলাম লোকাল সোর্স থেকে, যে লেপারটার ব্যাপারে খবর পেলাম, তো আমরা ওপরে জানিয়ে দিয়েছি। এখন ভেটেরিনারি ডাক্তার আসছে, আসার পরে জানতে পারবো কিভাবে মারা গেছে। এটা হয়তো কোনো ব্যাটেলের কারণে হতে পারে, অন্য কোনো বাঘের সাথে হয়তো ব্যাটেল করে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এক্স্যাক্ট কি হয়েছে। এটা মেল আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা আপনার হচ্ছে এটা ধরণীপুর বাগানের সাইডে, আর এটা আমাদের ক্যারন সেন্ট্রাল ডায়না বিট, ক্যারন বিটের আন্ডারে ডায়না রেঞ্জ। গতকাল গভীর রাতে নাগরাকাটা ব্লকের উত্তর ধুমপাড়ায় হাতির হামলায় মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম কবি মায়া কামি। জানা গেছে 2 নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের ডায়না জঙ্গল থেকে এসেছিল হাতিটি। রাত 2টো নাগাদ এলাকাবাসী কবি মায়া তার বাড়ির বাইরে শব্দ শুনতে পান ও হাতির উপস্থিতি বুঝতে পারেন। দরজা খুলতেই হাতির সামনে পড়ে যান তিনি। সুর দিয়ে তুলে তাকে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আজ সকালে বানারহাট থানার পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। মৃতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানায় বিন্নাগুড়ি রেঞ্জ। উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থানাধিকারী জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্তকে সংবর্ধিত করল জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন। গ্রন্থনের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধিত করেন সংগঠনের সদস্যরা। এদিনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস কান্তি দাস, সম্পাদক বিপুল কুমার রায় সহ জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। জলপাইগুড়ির সারা পশ্চিমবঙ্গে আমরাও জলপাইগুড়ি ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছি তারা গর্বিত। গতকাল বিকেলে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নতুন বুক স্টল কেন্দ্রের উদ্বোধন করেন এলাহাবাদ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক অক্ষয়ানন্দ মহারাজ। সম্পাদক অক্ষয়ানন্দ মহারাজকে পুষ্পস্তবক অর্পণ করে অভ্যর্থনা জানান ভক্তরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এলাহাবাদ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক অক্ষয়ানন্দ মহারাজ, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ সহ মিশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রচুর ভক্তের সমাগম ঘটে এদিনের অনুষ্ঠানে।
এবারের সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। উন্নত মানের কোচিং এর মাধ্যমে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার সুবর্ণ সুযোগ এবার আপনার শহর জলপাইগুড়িতে। ক্লাস 11, 12 অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, স্ট্যাটিস্টিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিকম, বিবিএ কোচিং এর সাথেই MBA, CS, CA, CMA পড়ার ব্যবস্থা রয়েছে এখানে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এই ঠিকানায়। সঞ্জয় আগরওয়ালা, হনুমান মন্দির লেন, কদমতলা, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 9832503203 এবং 8509991494। শিলিগুড়ি স্টুডেন্টরাও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। 31 নম্বর জাতীয় সড়কে বেসরকারি মিনিবাসের ধাক্কায় জখম হলেন এক বাইক আরোহী। তার নাম প্রদীপ রায়। ঘটনার জেরে উত্তপ্ত রাজগঞ্জের তালমা এলাকা। বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজগঞ্জ থানার পুলিশ। জখম প্রদীপ রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এক প্রতিবন্ধী মহিলাকে মারধরের অভিযোগ উঠল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। বাসের ভাড়া মকুবের বিষয় নিয়ে বচসার জেরে মারধরের ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। ধূপগুড়ি ভোটপাড়ার বাসিন্দা রহিলা খাতুন রমজানের শেষে হলদিবাড়ির হুজুর সাহেবের মাজারে নামাজ পড়তে যান। হলদিবাড়ি থেকে ফেরার পথে প্রতিবন্ধী সার্টিফিকেট দেখালেও কন্ডাক্টর ভাড়া নিতে চান বলে অভিযোগ। এরপর শান্তিপাড়া ডিপোতে তাকে নিয়ে আসা হয়। রহিলা খাতুনকে শারীরিক নিগ্রহ করা হয় বলে জানা গেছে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগমের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে NBSTC জলপাইগুড়ি ডিপো ইনচার্জ স্বপন সেন জানান, দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি নেওয়া হবে ওই কন্ডাক্টরের বিরুদ্ধে। আমাদের তো মুসলমানদের দোয়া দোষ করি আমরা, তো ভাবলাম যে আজকে থেকে আমাদের রোজা শেষ, তো একটু ওইখানে গিয়ে প্রার্থনা করে আসি। ওইখানে গিয়ে প্রার্থনা করে ওই গাড়িতে এসে ওইখানে গাড়িতে উঠলাম। ওই গাড়িতে উঠলাম, কিছুক্ষণ একটা গাড়িতে এসে কিছুক্ষণ পর থেকে আমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করলেন। তর্ক বিতর্ক করলেন যে আমাদের ভালো লাগলে আমি কোথাকার একটা বিধি বৈষয়িক কাঠ নিয়ে আসছি, এটা কোন মহিলা বলে আমাকে কোন গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন এরকম বলতেছে। আর আমি বলতেছি আমি ভাড়া দিব না, আমি ডিপুতে যাবো স্যারের কাছে। অনেক সময় স্যারগুলো গাড়িতে উঠেন আমাদের পাশটা কিন্তু দেখেন। হ্যাঁ, এইটা আমাদের অনেক সময় স্যারগুলো দেখেছেন কিন্তু স্যার। আচ্ছা, হ্যাঁ, অনেক স্যারে দেখে মাথা ভাঙা ধরে কুচবিহার ধরে অনেক স্যার ওদিকে চিলি করতে যায়, অনেক স্যারগুলো আমাদের এটা দেখে কিন্তু। আমি বলছি দিব না, আমি যদি আমার ভাড়া দিতে প্রয়োজন হয় তাহলে আমি অফিসে যাই। সরকারি বাস, এই বাসটা হচ্ছে এসে ছোটো বাসগুলো থাকে না, ওই বাসটা বাজার থেকে একদম শান্তিপুরায় ডিপুতে ঢুকলেন। মামলা ডিপির উপরেই ডিপোতেই মারলো। হ্যাঁ, উনি আমাদের কমপ্লেন লজ করেছেন আমাদের ডিপার্টমেন্টে। সেই অনুযায়ী আমরা ইনকোয়ারি করা শুরু করেছি অলরেডি। গাড়িটি দেখছি, কন্ডাক্টরের সঙ্গে আমরা হিয়ারিং নেব। যদি দেখা যায় যে কন্ডাক্টর যদি দেখা যায় দোষী সাব্যস্ত হয় তবে তো তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু ওনার কাগজের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে মানে আমাদের ডিপার্টমেন্টের নিয়ম আছে, সরকারি 40 অ্যান্ড অ্যাবাভ হলে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ হলে পরে সে ইয়েটা পাবে, সুযোগটা পাবে বিনা পয়সা ট্রাভেল করার। কিন্তু ওনার কাগজের মধ্যে কিন্তু 30% আছে। ন্যাচারালি বিনা পয়সা মানে ট্রাভেলিংটা অসুবিধা। কিন্তু আমাদের তরফ থেকে বলছে আপনারা এটা রেকটিফাই করে দেন, এই পর্যন্ত বলা হয়েছে। আর হচ্ছে যেটা উনি কমপ্লেন করছেন যে কন্ডাক্টরের এগেইনস্টে, সেটা আমরা ইনকোয়ারি করে অথরিটিকে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। জুলাই মাসের প্রথম সপ্তাহে হলদিবাড়ি ফুটবল লিগ 2018 শুরু হতে চলেছে। লিগ শুরুর আগে এখন প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত হলদিবাড়ির ফুটবলাররা। বর্তমানে হলদিবাড়ির শান্তিনগর ইউনিক ক্লাব ময়দানে প্রীতিপূর্ণ ফুটবল খেলায় অংশগ্রহণ করে ইউনিক ক্লাব ও নবারুণ কালচারাল ক্লাব দেওয়ানগঞ্জ। এই দিনের ম্যাচে 2-0 গোলে দেওয়ানগঞ্জকে পরাস্ত করে জয়ী হয় ইউনিক ক্লাব। দলের হয়ে গোল দুটি করেন পরিমল রায় ও বাপ্পা সরকার। এবারে দেশ দুনিয়ার খবর। আজ খুশির ঈদের দিনেও জম্মু ও কাশ্মীর সীমান্তের নৌসেরা ব্লকের পাকগোলায় পাকিস্তানি হামলায় শহীদ হলেন এক ভারতীয় জওয়ান। নতুন ধরনের মাছের চাষের পদ্ধতি শিখতে পশ্চিমবাংলারই দ্বারস্থ হচ্ছে অন্ধ্রপ্রদেশ সহ গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো। প্রতি বছর ভারতে গড়ে 2 লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে পরিশুদ্ধ জলের অভাবে। সমীক্ষায় দেখা গেছে জলের গুণগত মানের দিক থেকে বিশ্বের 122টি দেশের মধ্যে ভারতের স্থান 120তম।
মার্কিন যুবতী মান্ডি হাওয়ার্ড ট্রেন দুর্ঘটনায় দুটো পাহাড়ি ও প্রায় 4500 মিটার উঁচু কলোরাডো পর্বতশৃঙ্গের শিখর ছুঁলেন। আগামী 15 জুলাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে সফর করতে গেলে সর্বোচ্চ 15 কেজি পর্যন্ত চেক ইন ব্যাগেজ হিসেবে সাথে নেওয়া যাবে। এবারে খেলার খবর। রাশিয়া বিশ্বকাপে 3-3 ড্রয়ে শেষ হলো প্রথম দিনে স্পেন ও পর্তুগালের রুদ্ধশ্বাস ম্যাচ। অনবদ্য হ্যাট্রিকে মাঠ মাতালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ টি-20 লিগে খেলতে চলেছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্দানা। বিশ্বকাপে এ গ্রুপের ম্যাচে মিশরকে 1-0 গোলে হারিয়েছে উরুগুয়ে। তার বাড়িতে চেনে বাঁধা সিংহ, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিতর্কের মুখে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এবারে আবহাওয়ার খবর। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আজ খুশির ঈদ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও মহাসমারোহে ঈদ উল ফিতর উৎসবে মেতে উঠলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। ফের লোকালয় থেকে মিলল চিতাবাঘের মৃতদেহ। ধরণীপুর চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের ধার থেকে মিলল চিতাবাঘের মৃতদেহ। নাগরাকাটা ব্লকের উত্তর ধুমপাড়ায় হাতির হামলায় মৃত 1। 31 নম্বর জাতীয় সড়কে বেসরকারি মিনিবাসের ধাক্কায় আহত মোটরবাইক আরোহী। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইল। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ জলপাইগুড়িতে বসছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম, বিবাহ, শত্রু দমন, অর্থ, ব্যবসা, চাকরি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটাতে আসতেই হবে শ্রীরামকৃষ্ণের কাছে। আগে কাজ পরে অর্থ, এই তত্ত্বে বিশ্বাসী মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে শ্রীরামকৃষ্ণ বসছেন হোটেল রত্নদ্বীপে। তাই যে কোনো ধরনের সমস্যা নিরসনে আজই যোগাযোগ করুন 0933984592 এবং 0983645326 এই নম্বরে। জলপাইগুড়ি টুডে নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8টা এবং 9টায়।